সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে আসছি। এই যে দেখতেছেন রাঁধুনি হালিম মিক্স। তো আজকে আমি বাড়িতে এটা ঘরোয়াভাবে রান্না করব। তো সেটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি। সবাই আমার ভিডিওর উপর চোখ রাখুন। তো এখন আমি এই প্যাকেটটা ঢেলে খুলে নিব। এই যে দেখতেছেন এখানে আমি দুইটা প্যাকেট পেয়েছি ভিতরে। এই যে একটা হচ্ছে চাল ডালের প্যাকেট, আর একটা হচ্ছে মশলা, হালিমের মশলা। তো আমি এটা এখন ঢেলে গরম পানিতে দিব। 3 কাপ পরিমাণ গরম পানিতে ভিজিয়ে রাখবো। তো এখন আমি এটা ঢেলে নিচ্ছি। এই যে ভিউয়ার্স, এখন আমি ঢেলে নিচ্ছি চাল ডালের ডালটা। যে দেখেন এই যে এখানে আমি ঢেলে নিয়েছি। তো এখানে আমি 3 কাপ পরিমাণ গরম পানি দিব। ফুটান্ত গরম পানি দিলে একটু ভালো হয়, এজন্য আমি ফুটান্ত গরম পানি দিচ্ছি এখানে। যেহেতু লেগে না যায় এজন্য আমি এটা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এভাবে আমি চাল ডালটা কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবো, 30 মিনিট মতো। এই যে ভিউয়ার্স দেখতেছেন, আমি মাংসগুলো এখন দিয়ে পরিষ্কার করে নেব ভালো করে। তো আজকে আমি হালিমটা তৈরি করব মুরগির মাংস দিয়ে। তো আমি মুরগির মাংসগুলো ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। তো এখান থেকে আমি ধুয়ে ধুয়ে মাংসগুলো তুলে নেব। আর এই যে দেখতেছেন, এদিকে আমি ধুয়ে ধুয়ে মাংসগুলো রেখে দিচ্ছি। এই যে এদিকে আমি মাংসগুলো নিয়ে নিলাম এখন। আর এদিকে তৈরি করা হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা এগুলা। এই যে দেখতেছেন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এখন। যে এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছে। এই যে পেঁয়াজগুলো আমি এদিকে রেখে দিছি কেটে নিয়ে। এখন নিয়ে নিব রসুন আর আদাটা। এই যে এখন রসুনটা শেষে নিচ্ছে। পিষে নেওয়ার পর দেখেন রসুনটা কাটারের সাহায্যে এখন পিষে নিচ্ছে। এই যে এদিকে আমি চুলার উপর ফ্রাই প্যানটা তুলে দিলাম হালিমটা তৈরি করার জন্য। তো এখন ফ্রাই প্যানটাও শুকিয়ে গেছে। তো পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখতেছেন এখন আমার কড়াইতে দেওয়া তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটা একটু আমি ভালো করে কষিয়ে নিব। এই যে এখন দিয়ে দিব আমি রসুন কুচি আর আদা কুচি। এখন দিয়ে দিব আমি শুকনা মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখন ধনিয়ার গুঁড়ো।
একটু দিয়ে দিচ্ছি মুরগির মাংসের মশলা। এখন আমি নেড়ে ছেড়ে দিব একটু, যেহেতু পুরানো যায় অল্প একটু পানি দিচ্ছি। যেভাবে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই যে ভিউয়ার্স, মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি হালিম মশলা। তো আমি অল্প একটু রেখে দিছি পরে সফট করার জন্য। তো এখন দিয়ে দিব আমি মুরগির মাংসের মশলাটা। তো আর এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা। এভাবে আমি মুরগির মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে। মুরগির মাংস বেশিক্ষণ কষাতে হয় না, কারণ অল্পতে সিদ্ধ হয়ে যায়। গরুর মাংস হলেই একটু দেরিতে হয়। তো এই জন্য আমি অল্প একটু কষিয়ে নিচ্ছি এখন, যে দেখতেছেন। দেখতেছেন হালিমটা হয়ে আসছে। তো এখন আমি মশলাটা উপরে দিয়ে দিচ্ছি, তুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এখন। দেখেন এভাবে পাতলা নামিয়ে ফেলবো, কারণ যেহেতু নামানোর পর গাঢ় না হয়। এখানে যদি গাঢ় রেখে দিই করে নিই তাহলে আরও গাঢ় হয়ে যাবে, খেতে মজা লাগবে না। এজন্য এভাবে পাতলা নামিয়ে ফেলবো। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি এই যে কয়েকটা শুকনো মরিচ তেলের মধ্যে ভেঙে নিছি, ওগুলো দিয়ে দিছি। কারণ আমি এখানে কাঁচামরিচ অ্যাড করি না, এজন্য। যারা জাল বেশি খান তারা কাঁচামরিচও দিতে পারেন চাইলে। দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ ভেজে রাখা। তো এখন আমি হালিমটা নামিয়ে ফেলবো। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এখন একটু আমি সার্ভ করে দেখব। ভিউয়ার্স দেখতেছেন হালিমটা। তো এখন আমি প্লেটে বেড়ে নিচ্ছি। যে প্লেটে বেড়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি শসা কুচি, একটু পেঁয়াজ কুচি দিচ্ছি, একটু শুকনো মরিচ, সো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।